পরে আমরা পড়বো স্বরে আ। সবাই বলেন তো স্বরে আ। ঠিক আছে বাবা, স্বরে আ সবাই একটু বলেন বাবা, স্বরে আ। ঠিক আছে, একটু সবাই বলবেন। মিস কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যাবে আপনারা সবাই যদি একবার মিসকে স্বরে আ বলেন। বলেন তো বাবা, সরিয়া। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মিস অনেক হ্যাপি হয়েছি সরিয়াতে। এবার দেখি তো কে বলতে পারবে সরিয়াতে মিস এটা কি নিয়েছি হাতে, বলেন তো। সরিয়াতে এটা হচ্ছে হচ্ছে, ভেরি গুড। সরিয়াতে ম্যাঙ্গো বলো। সরিয়াতে ইয়েস, এটা একটা ম্যাঙ্গো ছবি তাই না, কিন্তু এটাকে আমরা সরিয়াতে আম ডাকবো। বাংলাতে কি বলা যায়? সরিয়াতে আম, আম আম আম। ঠিক আছে, সরিয়াতে কিন্তু আমরা আম দিব। ঠিক আছে, সরিয়াতে কি হয়, আম হয়। এখন দেখেন আমাদের সবার বাসায় কম বেশি আম আছে তাই না। আমরা কিন্তু খুব সুইট সুইট আবার টক টক সাওয়ার সবগুলো আম খেয়েছি না বাসায়। মামিরা আমাদেরকে কেটে কেটে দেয়। কারা কারা আমরা ম্যাঙ্গো খেয়েছি বলেন তো, সে হ্যান্ড রেজ করেন তো, আমরা কারা কারা ম্যাঙ্গো খেয়েছি। কে কে ম্যাঙ্গো খেয়েছে দেখি তো বাবা, কারা কারা ম্যাঙ্গো খেয়েছে আমি একটু দেখি। সবাই ম্যাঙ্গো খেয়েছে। এবার কার কার ম্যাঙ্গো পছন্দ সে হাত তুলে। কার কার ম্যাঙ্গো অনেক পছন্দ, আমরা আম খেতে খুব পছন্দ করি। কে কে হাত আম খেতে পছন্দ করে। উঠো। আম খুব মজা লাগে তাই না, আমটা খুব সুইট হয়। এবার চলেন আমরা এই আমটাকে একটা সুন্দর সুন্দর ট্রিতে পেস্টিং করি। চলেন বলেন তো এটা কোন গাছ, এটা কোন কোন ট্রি বাবা, কে বলতে পারবে এটা কোন কি ট্রি। গাছ? আম গাছ। এটা পাকা আম গাছ। ইয়েস, এটা কিন্তু একটা আম গাছ তাই না। এবার চলেন এই আম গাছে আমরা খুব সুন্দর করে একটা আম বসিয়ে দিই, তাহলে দেখেন তো দেখতে কেমন লাগবে। কেমন লাগবে দেখতে, একটা সুন্দর সুন্দর আম গাছে আমরা যদি একটা আম বসিয়ে দেই তাহলে দেখতে কেমন লাগবে বাবারা। বসিয়ে দিব, আমটি বসিয়ে দিব মিস বলেন। বলি কে কে চাচ্ছে আম বসাতে বলেন, আমি তাদের কথা শুনে আমটা বসাবো। কে কে বলো। চাচ্ছেন আম বসাতে বলেন মিস। আমি, কে চাচ্ছে সে আমি বলেন। আপনি চাচ্ছেন, আর কে কে চাচ্ছে। আচ্ছা চলেন, আপনারা যেহেতু এত এত রিকোয়েস্ট করেছেন, এত ভালো করে আমি বলেছেন, আপনার কথা মিস একটা আম বসিয়ে দিয়েছি দেখেন। সুন্দর না, কিন্তু দেখেন আমাদের আমটা কিন্তু এত বড় তাই না, আমাদের আমটা কিন্তু অনেক বড়। এখন চলেন তো আমের আশেপাশে আমরা একটু পাতা বসিয়ে দিই। ঠিক আছে, একটু বড় বড় সাইজে দেখেন পাতাগুলো বসিয়ে দিই, তখন কিন্তু আমাদের আমটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ওকে, আমাদের আমগুলোকে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। এই তো দেখো বাবা, দেখেন, দেখো। এবার দেখেন তো কেমন লাগছে এটা দেখতে। এটা এটা কি? পাতা। আমের সাথে কি এটা? তাই না, আমের সাথে মিস কি দিয়েছি, এটা গ্রিন গ্রিন। বিল কি দিয়েছে বলো? কি এটা? গুড। ইয়েস, আমের সাথে কিন্তু আমি আম পাতা দিয়েছি তাই না বাবা। আমের সাথে কিন্তু আমি আম পাতা দিয়েছি। পছন্দ হয়েছে আম, সবাই কি কি আম পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বাবারা। তাকে বলো। আচ্ছা দেখেন, এখন তো আমি খুব মজার মজার দুটো ওয়ার্কশিটের ছবি দেখিয়েছি তাই না। ছবি দেখে দেখে আপনাদেরকে বলেছিলাম সেগুলোর নাম কি, এখন বলেন তো দেখি কে কার মনে আছে। সরেওতে আমরা কি শিখেছি, সরেওতে বলো। সরেওতে হ্যাঁ বলেন সরেওতে। সরেওতে কিন্তু অজগর হয়। থ্যাংক ইউ বাবা, দেখেছেন কত সুন্দর করে হয়েছে। এবার বলেন তো সরেয়াতে কি শিখেছি আমরা, মিষ্টি মিষ্টি। সরেয়াতে আমরা কি শিখেছি, আম শিখেছি। ঠিক বলেছেন বাবা, সরেয়াতে কিন্তু আমরা আম শিখেছি তাই না। ভেরি গুড। তাহলে দেখেন কত সুন্দর করে আমরা দুটো বর্ণ আজকে শিখে গেলাম। একটা হচ্ছে সরেও, সরেওতে অজগর। একটা হচ্ছে সরেয়া, সরেয়াতে আম। ওকে, ঠিক আছে বাবা। ওকে। ওকে, ঠিক আছে, ঠিকঠাক ভাবে পড়েছি আমরা। আমরা পরেরটায় যাব, এবার দেখি পরের বার্ষিকটার কি কি নতুন নতুন জিনিস আছে আমরা দেখি। পরেরটায় যাই মিস। ওকে ওকে, যেহেতু আপনারা বলেছেন যেতে তাহলে চলেন যাই। এবার আমরা একটা বড় কি নিতে পারি বলেন তো দেখি তো, আমার বেবিরা এটা চিনে কিনা। আমার বেবিরা এটা দেখি দেখি মিস কে বলবে যে মিস এটা হচ্ছে
এইবার বলেন এটা কি? দেখি তো কে পারবে। ছবি দেখলে ইয়েস, এটা কিন্তু দাঁত। এখন বলেন তো এখানে কেন দুটো দাঁত দেওয়া, কে বলতে পারবে? কেন দুটো দাঁত দেওয়া এখানে? আচ্ছা ফার্স্টে বলেন এই দাঁতটা কেমন করে আছে, সবাই বলেন তো এই দাঁতটা কেমন আছে, দেখি তো কে পারে। হ্যাপি আছে, ইয়েস, দেখে তো মাহমুদ বলেছে। এই দাঁতটা কেমন আছে? হ্যাপি টিথ, তাই না? ও অনেক হ্যাপি। এবার চলেন এই টিথটাকে দেখা যাক, এটা কেমন আছে, কে বলতে পারবে? স্যাড, ইয়েস, কেমন দিস হ্যাপি টিথ ইজ হ্যাপি and this টিথ ইজ স্যাড। এখন কেন স্যাড আপনারা জানেন? কারণ এই টিথটা, যে টিথটা যে স্যাড আছে না, তাকে কেউ খেয়াল রাখে না, কেউ ব্রাশ করে না, ঠিক আছে, কেউ হেলদি হেলদি খাবার খায় না। এই জন্য দেখেন হেলদি খাবার না খাওয়ার জন্য, টাইমলি ব্রাশ না করার জন্য আমাদের এই টিথটা অনেক স্যাড হয়ে গেল, তাই না বাবা? এই টিথটা আমাদের অনেক স্যাড হয়ে গেল। তাহলে আপনারা আজকে মিসকে হেল্প করবেন জানতে কোন কোন খাবারগুলো আমাদের টিথকে হ্যাপি রাখবে, ওকে, আর কোন কোন খাবারগুলো আমাদের টিথটাকে স্যাড করে দিবে। ঠিক আছে, দেখি তো আমার বেবিরা এখন কি কি বলে। ঠিক আছে বাবারা, এবার দেখি আমার বেবিরা কিভাবে কিভাবে করে মিসকে সবকিছু বলে দেয়। ফার্স্টে আমরা আমাদের সবার পছন্দের একটা ফুড নিব, which is, দেখি তো সবাই এটা চিনতে পারে কিনা। দিস ইজ ইয়ামি ইয়ামি আইসক্রিম। কার কার আইসক্রিম পছন্দ? কার কার আইসক্রিম পছন্দ, আমরা একটু হাত তুলি তো। মিসের কিন্তু খুব পছন্দ, মিস আগে হাত তুলে রাখি, মিসের কিন্তু খুব পছন্দ আইসক্রিম। খাদিজা বাবা আপনার আইসক্রিম পছন্দ না? আইসক্রিম তো সবার পছন্দ, আইসক্রিম তো খুব মজা লাগে আমাদের, তাই না? দিব খুব মজার মজার আইসক্রিম। এবার বলেন তো আইসক্রিম কি আমাদের জন্য হেলদি নাকি আইসক্রিম আমাদের জন্য আনহেলদি, বলেন তো। এটা আমাদের টিথটাকে কি করে দিবে, হ্যাপি করে দিবে নাকি স্যাড করে দিবে, কে বলতে বলো পারবে? আইসক্রিম কি করবে? আইসক্রিম আমাদের টিথটাকে কি করবে বাবা? এটা কি হবে? দাঁত কি হবে? দাঁতে পোকা হবে? বলো মিসকে, বলো আইসক্রিম ভালো না, বলো। ইয়েস, আইসক্রিম কিন্তু আমাদের জন্য ভালো না। দ্যাট মিনস আইসক্রিমটা আমাদের টিথটাকে স্যাড করে দিবে, তাই না? আমাদের টিথটাকে অনেক খারাপ করে দিবে। ভেরি গুড, তাহলে আইসক্রিম হচ্ছে আনহেলদি ফুড, সবাই বলেন তো আইসক্রিম হচ্ছে আনহেলদি ফুড। আইসক্রিম হচ্ছে বাবা আনহেলদি ফুড, ঠিক আছে বাবা। বাবারা আমরা একটু কাইন্ডলি যদি নাম দিয়ে জয়েন করতাম, সবার নাম রাখতে মিসের খুব সুবিধা হতো। যেমন এখানে সাফওয়ান, মাহমুদ, খাদিজা, আনাস, আরহাম, শুধু ওদেরকেই আমি ডাকতে পারছি কারণ ওরা নাম দিয়ে জয়েন করেছে। আর যারা বাকিরা আছেন একটু আমরা যদি বেবিদের নেম দিয়ে জয়েন করি, মিসকে ডাকতে খুব সুবিধা হতো। ওকে, তাহলে এটা হচ্ছে, দেখেন তুমি কই বসিয়েছি আইসক্রিমটাকে নিয়ে, আইসক্রিমটাকে নিয়ে মিস হেলদি টিতে বসিয়ে ফেলেছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের জন্য হেলদি, ঠিক আছে, ভেরি গুড, সবাই খুব ভালো করে বলেছেন। এইবার চলেন আমি একটা ফ্রুট নিব, অনেক ট্যাঙ্গি ট্যাঙ্গি জুসি জুসি একটা ফ্রুট নিব। সবাই বলেন তো এটা কি হতে পারে। দিস ইজ, আরহাম বাবা আপনি বলেন তো এটা কি? আরহাম, দিস ইজ, জোরে বলো ইয়েস আরহাম বাবা, দিস ইজ গ্রেপস, রাইট। গ্রেপসে কিন্তু অনেক ভিটামিনস থাকে, অনেক বেশি ভিটামিনস, অনেক বেশি healthy। তাহলে ভালো নাকি টিতের জন্য দেখি তো কে পারবে বলতে। ইয়েস, বলেন তো আমাদের টিতের জন্য কি এটা হেলদি হবে নাকি আনহেলদি হবে? হেলদি বলো মাহবুব মিস, আপনি বলেন তো বাবা, এটা কি আমাদের টিতের জন্য হেলদি? ইয়েস, ইয়েস, দিস ইজ হেলদি। সো সরি, আমি তো আইসক্রিমটা উল্টো জায়গায় বসিয়ে দিয়েছি। আচ্ছা, সো সরি বাবা, চলেন এবার আমি হেলদি সাইডে বসিয়েছি। তার মানে দ্যাট মিনস এই গ্রেপসটা খেয়ে আমাদের টিটটা কি হয়ে গেল বলেন তো। এই গ্রেপসটা খেয়ে আমাদের টিটটা কি হয়ে গেল? আনাস বাবা আপনি বলেন তো, এই বলো হ্যাপি গ্রেপসটা হয়ে গেছে, খেয়ে বলো হ্যাপি হয়ে গিয়েছে, ঠিক বলেছেন তো। গ্রেপসটা খেয়ে আমাদের টিথ গুলো অনেক হ্যাপি হয়ে গিয়েছে বাবা, থ্যাংক ইউ।
এবার চলেন আমরা কম বেশি এটা সবাই খুব পছন্দ করি। কি এটা বলো তো? কোন ফুড বলেন তো? বার্গার। দিস গুড বলো। ইজ গুড। দিস ইজ বার্গার। আমরা কারা কারা বার্গার খেয়েছি এবার হাত তুলেন দেখি তো কে কে খেয়েছে। সাফওয়ান, মাহমুদ, খাদিজা, আনাস, আরহাম, সবাই খেয়েছি। জাফরিন আলম, বাবা আপনার একটু নেমটা বলেন তো বাবা। ডেমো ক্লাস করে ভর্তি করো। জি বাবা, আবার একটু বলেন। বলো। আসো Yes, দেখো বাবা দেখো সব। বলেন। রহমান, আরাফ রহমান। বাহ বাবা, মাশাআল্লাহ, আপনার নামটা তো ভাইয়া বেশ খুব পছন্দ হয়েছে মা, খুব সুন্দর হয়েছে আপনার নামটা। আচ্ছা আরাফ বাবা, তাহলে বলেন তো, এই যে আমরা অনেক ইয়ামি ইয়ামি বার্গার নিয়েছি, বার্গার কি আমাদের দাঁতগুলোকে হ্যাপি করে দেয় নাকি স্যাড করে দেয় মা? কি করে দেয় এটা আমাদেরকে নিয়ে? করে বলো। হ্যাপি করে দেয়, রাইট? নাকি স্যাড করে দেয়, কি করে দেয় বলেন? আনহেলদি। আনহেলদি। ইয়েস, এটা কিন্তু আনহেলদি করে দেয়, স্যাড করে দেয়। থ্যাংক ইউ বাবা। চলেন এটাকে আমি স্যাড পার্টে বসিয়ে দিই, ঠিক আছে? আপনি যেহেতু বলেছেন এটা আমাদের টিথকে স্যাড করে দেয়, এটা আমি স্যাড পার্টে বসিয়ে দিলাম। অলরাইট, গুড জব। ঠিক আছে, এবার চলেন আমি আরেকটা ফ্রুট নেই, সরি আরেকটা ভেজিটেবল নিব। এবার বলেন তো এটা কি? এই যে দেখি দেখো। দিস ইজ ক্যারট। ইয়েস, এবার আমাকে একটু খাদিজা বাবা বলেন, খাদিজা, ক্যারট কি আমাদের টিথের জন্য হেলদি নাকি আনহেলদি বাবা? হেলদি। তাইলে কি এটা আমি হ্যাপি সাইডে বসাবো নাকি স্যাড সাইডে বসাবো বলেন তো? হ্যাপি সাইডে বসাবো। ইয়েস, দেখেন তো কত সুন্দর করে বলেছেন। ইয়েস বাবা, অবশ্যই আমরা ক্যারটটাকে হেলদি সাইডে বসাবো। ঠিক আছে, গুড জব। দেখেন আমি ক্যারটটাকে হ্যাপি সাইডে বসিয়ে দিলাম, ঠিক আছে? করছিলে ড্রয়িং কারণ ক্যারট আমাদের বডির জন্য, আমাদের টিথের জন্য অনেক হেলদি। ঠিক আছে, ঠিক আছে বাবা, এটা আমাদের টিথের জন্য কিন্তু অনেক বেশি হেলদি। আচ্ছা বাবারা, আরেকটা জাস্ট লাস্ট, ঠিক আছে? এবার আমরা লাস্ট ফুড নিই, দেখি তো কোন ফুড এবার আমরা নিতে পারি। এবার আমরা একটু নিয়ে নিই সবাই। দেখি এটা সবাই চিনে কিনা, এটা কি বলেন তো? এটা কোন ফুডের পিকচার যেটা খুব ইয়ামি ইয়ামি হয়? দিস ইজ পিৎজা, রাইট? দিস ইজ পিৎজা। আমরা কারা কারা পিৎজা খেতে পছন্দ করি এবার বলেন। দেখেছেন কতগুলো ফুড চলে আসলো, বার্গার এসেছে, আইসক্রিম এসেছে, পিৎজা এসেছে, রাইট? পিৎজা কার কার পছন্দ? দেখো কি বলো। কার কার পিৎজা পছন্দ? মাহমুদ বাবা, আপনার কি পিৎজা পছন্দ না মা? আপনার পছন্দ। খাদিজা বাবা, আপনার পিৎজা পছন্দ না? ও আপনার পছন্দ না, সো সরি বাবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পিৎজা কিন্তু আমরা খেতে খুব পছন্দ করি, রাইট? কত ইয়ামি ইয়ামি হয়, চিজি চিজি হয়। এবার বলেন তো, পিৎজা কি আমাদের টিথের জন্য হেলদি হবে? এটা কি আমাদের টিথের জন্য হেলদি? আনহেলদি। ইয়েস, পিৎজাতে অনেক সুগার থাকে, ঠিক আছে? পিৎজার ডোতে একটু সুগার থাকে আর পিৎজাটা একটু অয়েলি হয়, যেটা পিৎজাকে আনহেলদি বানিয়ে ফেলে। ঠিক আছে বাবা, যেটা পিৎজাকে কিন্তু আনহেলদি বানিয়ে ফেলে। সো এটা কিন্তু স্যাড টিতে চলে যাবে, ঠিক আছে? আনহেলদি টিতে চলে যাবে। ইয়েস, এই ফুডটা কিন্তু আনহেলদি টিতে চলে গেল। এই যে দেখেন, এটাকে আমি আনহেলদি টিতে বসিয়ে ফেললাম, সবাই দেখছেন বাবারা? পিৎজাকে আমি আনহেলদি টিতে বসিয়ে দিলাম। ওকে, অলরাইট, দেখি তো এবার। আমরা কিন্তু এখন জেনে গেলাম আমাদের এই টিপ গুলাকে কিভাবে, কোন খাবারগুলোকে আমরা হ্যাপি রাখতে পারি, তাই না? কোন খাবারগুলো আমাদের টিথকে স্যাড করে দেয়, আনহেলদি করে দেয়, কোন খাবারগুলো আমাদের টিথ গুলাকে হ্যাপি রাখে। এই দুইটা জিনিস বাদে এবার আমাকে কোন বেবিটা আমার বলতে পারবে কিভাবে আমরা আমাদের টিথ গুলাকে হ্যাপি রাখতে পারি? আমাদেরকে সেটা প্রতিদিন করতে হবে, তাও 2 টাইমস। কে বলতে পারে সেটা আমরা কি করতে পারি? এমন কি কাজ যেটা আমাদের টিথ গুলাকে হেলদি রাখবে? দেখি তো কে পারে, মিসকে দেখে দেখে একটু গেস করেন তো। কে পারবে?
বলো, ব্রাশ করতে হবে। আচ্ছা, এটা আমাকে বলেন একটু। আনাস বাবা বলেন, আনাস। বলো আমরা আনাস। টু টাইমস কি করলে আমাদের টিথগুলো হেলদি থাকবে? আবার বলো। ব্রাশ করলে। ইয়েস বাবা। আমরা যদি টু টাইমস আমাদের টিথ গুলাকে, একবার হচ্ছে সকালে, একবার হচ্ছে রাতে, আমরা যদি টু টাইমস আমাদের টিথ গুলাকে ব্রাশ করি, তাহলে কিন্তু এটা আমাদের টিথকে অলওয়েজ হেলদি রাখবে। ঠিক আছে বাবা, এটা আমাদের টিথ গুলাকে অলওয়েজ হেলদি রাখবে। থ্যাংক ইউ সো মাচ। এইবার চলেন আমরা আরেকটা সাবজেক্ট একটু করবো। ঠিক আছে বাবা, আমাদের কারোর কাছে ওয়ার্কশিট গুলো নেই বাবা, আমি জানি একটু আমাদের কি লাগবে। তাহলে দেখেন সবাই মিসকে অ্যান্সার দেন, অ্যান্সার দিতে দিতে কিন্তু খুব মজা লাগবে আমাদেরকে। ঠিক আছে বাবা? আচ্ছা, আমরা কারা কারা এ বি সি ডি শুনেছি, এবার আমাকে তারা বলবে আমরা কারা কারা এই লেটার গুলো শুনেছি। এ বি সি ডি কারা কারা শুনেছি? পারা লাগবে না বাবা, শুধু শুনেছি। কারা কারা আমরা শুনেছি শুধু এটা বলেন। এবিসিডি আমরা কারা কারা শুনেছি বা মামিরা আমাদেরকে একটু একটু শিখিয়ে থাকে। ব্রাশ করো। সাফওয়ানকে, খাদিজাকে, তারপর আরাফ বাবা। আপনি এবিসিডি কখনো শুনেছেন এবিসিডি? ইয়েস। আচ্ছা, ইউবি ডাব্লিউ এক্স। ওয়াই ইয়েস বাবা, আরাফ তো খুব সুন্দর এবিসিডি পারে। থ্যাংক ইউ সো মাচ আরাফ, মিস খুব হ্যাপি হয়েছি বাবা। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, আমাকে এখানে একটা ছোট্ট বেবি দেখতে পাচ্ছি, অগ্নিক বাবা। আপনার নাম কি অগ্নিক? হ্যাঁ বাবা। ইয়েস, হাউ আর ইউ বাবা? ভালো আছেন আপনি? ভালো আছেন, ঠিক আছে বাবা। আপনার ক্লাসগুলো কি ভালো লাগছে? মিসের কথা ভালো লাগছে মা? অগ্নিক বাবা, কথাগুলো কি মিসের ভালো লাগছে, মজা লাগছে? অগ্নিক বাবা। হ্যাঁ, এখন শুনেছি বাবা, এই তো কত সুন্দর করে আপনি কথা বলতে পারেন। ঠিক আছে বাবা, চলেন এবার তাহলে আমরা সবচেয়ে আগে এ লেখা শিখি। ঠিক আছে বাবা, এটা কিন্তু হচ্ছে আমাদের এ। দিস ইজ কল এ। একটা নাম আছে জানেন, ওর নাম কিন্তু হচ্ছে এ। বলেন তো সবাই ওর নামটা কি? সবাই একটু বলেন তো বাবা, ওর নাম কি বাবা? ওর নাম হচ্ছে এ। মাহমুদ, আপনি বলেন না বাবা, ওর নাম কি? এ। এর সাউন্ড হবে সবাই বলেন এ। সবাই বলেন এ। এ। ইয়েস বাবা, ওর নাম হচ্ছে এ। আমরা কেউ এটাকে এ বলবো না, আমরা কেউ এটাকে এ বলবো না। ঠিক আছে, ওর নাম হচ্ছে এ। আমরা অনেকে এ বলি, অনেকে এ বলি। ঠিক আছে, ওর আসল নাম হচ্ছে এ। আমরা সবাই ওকে এই ডাকবো। মজার কথা হচ্ছে আমরা এই কে কিন্তু দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে দেখেন ক্যাপিটাল লেটার, একটা কিন্তু হচ্ছে স্মল লেটার। ঠিক আছে বাবা, একটা ক্যাপিটাল, একটা স্মল। তাহলে মিস কিন্তু ফার্স্টে এ দিয়ে একটা মজার ক্রাফটিং করে দেখাবো। ঠিক আছে, সবাই দেখি তো মিসের কথা, মিসকে ক্রাফটিংটা দেখে বুঝতে পারি কিনা যে সেটা কিসের ছবি, যেটা আমরা এই ফর শিখবো। ঠিক আছে, এই যে মিস এই নিয়ে ফেললাম। ঠিক আছে বাবা, আমরা একটু এইটা নিয়ে ফেললাম। লেটস সি মিস এই দিয়ে কি বানাবো। ঠিক আছে, ফার্স্টে বলেন তো, মিস হাতে একটা শেপ নিয়েছি, কে বলতে পারবে এর শেপসটার নেম কি বাবা? আরা, বলেন তো এই শেপসটার নেম কি? রাউন্ড রাউন্ড সার্কেল, রাইট, সার্কেল। এবার আমাকে মাহমুদ বলেন তো বাবা, এই সার্কেলটা কি কালার? সার্কেলটা কি কালার বাবা? ইয়েস, রেড কালার। থ্যাংক ইউ সো মাচ বাবা। এখন আমি একটা রেড কালার সার্কেলটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। অলরাইট, একটা রেড কালার সার্কেলটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। বসো। এখন আমরা কিন্তু রেড কালারের আরেকটা সার্কেল নিয়েছি। ওকে, ওকে আমরা এখানে বসিয়ে দিয়েছি, এন্ড দেন সেটা দেখো, এন্ড হলো হচ্ছে পিঁপড়া। ঠিক আছে বাবা। কি বানাচ্ছে মিস? কে বলতে পারে দেখি তো, অলরেডি কারা কারা গেস করে ফেলেছে যে মিস কি বানাচ্ছি বলেন। এই ফর, বলো এই এই তো দেখেন। ইয়েস, এবার আমরা রেডি।
এই যে একটা সার্কেল, এই যে একটা সার্কেল, এখন সবাই বলেন এটা কিন্তু সার্কেল না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা অনেকটা ডিমের মতো। ঠিক আছে বাবা, এটা অনেকটা ডিমের মতো। এখন আমাকে কেউ একজন বলেন এটা কি নাম, এই শেপটা নেম আমরা কি দিতে পারি, যেটা রাউন্ড হয় না, কিছুটা একটু লম্বা টাইপের হয়, অনেকটা ডিমের মতো। এই শেপটা নেম হচ্ছে ওভাল। ওকে, ইয়েস, এই শেপটা হচ্ছে ওভাল। আমরা কিন্তু অনেক রকমের শেপস এর নাম শিখবো আগে, ঠিক আছে বাবা? অগ্নিক বাবা বলেন তো এই শেপটার নেম কি শিখেছি আমরা? হ্যাঁ, আরব বাবা বলে। আচ্ছা, ওভাল। এখন দেখেন তো অনেকেই তো গেস করে ফেলেছেন আমরা এ ফর কি বানাচ্ছি বলেন তো, যেটা ক্যাপিটাল লেটার এ কে ক্রল করছে, এভাবে ক্রল করে করে উপরে যাচ্ছে, কে এসে, ওর নেম কি? Ant, সবাই বলে A for a ant, a ant, বাবা, A for a ant, a Ant. কি হলো ম্যাডাম? ant, হলো? Ant. আমার গায়ে ভালো লাগছে। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, এ ফর অ্যান্ড গেল, ঠিক আছে। এইবার চলেন আমরা শুধু এর নামটা শিখলে হবে না, আমরা কিন্তু এ ফর কিছু একটা সাউন্ড শিখবো। ঠিক আছে, আমরা কিন্তু এ ফর এর সাউন্ড শিখবো। সবাই আমার সাথে বলেন তো, এ ফর অ্যাপল, অ্যাপল। সবাই একটু বলেন তো, সবাই। সাফওয়ান আপনি একটু বলেন তো বাবা, দেখি তো আমরা সাফওয়ান কিভাবে বলে। লেটার এ এর সাউন্ডটা একটু কেমন বলেন তো বাবা, একটু আনমিউট হয়ে যান বাবা প্লিজ, তাহলে আমি আপনার কথা বুঝতে পারবো। সাফওয়ান একটু আনমিউট হয়ে যান। পড়ালা বন্ধ করে দিই। হলো সাফওয়ান, ওকে, ঠিক আছে। আরব বাবা আপনি একটু বলেন তো অ্যাপেলের সাউন্ডটা কেমন, সরি লেটার এ এর সাউন্ডটা কেমন? এ এ বলেন তো, এ এ অ্যাপল, ইয়েস। আচ্ছা খাদিজা বাবা আপনি একটু বলেন তো প্লিজ, আমি খাদিজার কথা শুনি। খাদিজা বাবা একটু বলেন তো লেটার এ এর সাউন্ডটা কেমন? এ এ অ্যাপল, ইয়েস। আচ্ছা বাবা, আমি একটা জিনিস ক্লিয়ার করব, ঠিক আছে বাবা? সেই জিনিসটা হচ্ছে আমরা অনেকেই এ বলি, ঠিক আছে, এ এ অ্যাপল অথবা এ বলি, ঠিক আছে, কিন্তু ওটার আসল সাউন্ডটা হচ্ছে এ, ঠিক আছে, এ। সবাই কিন্তু মুখ খুলে এ বলবেন, ঠিক আছে বাবা? সবাই কিন্তু আমরা মুখ খুলে একটু এ বলবো। ওকে, অলরাইট, অলরাইট। বুঝেছি। ওকে, খাদিজা বাবা বোর হচ্ছে না অনেক? বাবা ভালো লাগছে না? খাদিজা বাবাকে তো আজকে খুব সুন্দর লাগছে, অনেক প্রিটি লাগছে খাদিজাকে। খাদিজা বাবা আপনি আজকে কি কালারের ড্রেস পরেছেন, মিসকে একটু বলেন তো, একটু খাদিজার সাথে কথা বলি। ব্ল্যাক কালার, ইয়েস। আচ্ছা খাদিজা বাবা আপনি একটু মিউট ছিলেন, আমরা নেক্সট টাইম থেকে একটু মিউট আনমিউট খেয়াল রাখবো, ঠিক আছে বাবা? আমরা নেক্সট টাইম থেকে একটু মিউট আনমিউট খেয়াল রাখবো, তাহলে মিস আপনাদের কথা খুব ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে মা? আচ্ছা চলেন তো, লেটার এইটা শিখলাম। লেটার এ এর পর আমরা কি শিখেছি বলেন তো? লেটার এ এর পরে কি হয়? আরা আপনি লেটার এ এর পরে কি বলেছিলেন? লেটার বি। সবাই বলেন লেটার এ এর পরে আসে লেটার বি, বলেন তো বাবা, লেটার বি, ঠিক আছে, লেটার বি। এইবার চলেন আমরা একটু দেখি বি ফর কি বানানো যায়। হুম, বি ফর আমি কিন্তু একটা সুন্দর করে একটা ক্রাফটিং দেখাবো আপনাদেরকে, আপনি দেখে দেখে একটু গেস করবেন তো বাবা যে মিস আপনাদের জন্য কি বানিয়েছি বি ফর। অলরাইট, আপনারা একটু দেখে দেখে বলবেন তো যে মিস আপনাদের জন্য কি বানিয়েছি বি ফর। অলরাইট, ফার্স্টে আমি এরকম করে দুটো কি শেপ নিয়েছি বলেন তো, এটা কোন শেপ? কিছুক্ষণ আগে আমরা পড়েছি এই শেপটার নেম, কোন শেপ বাবা এটা? বলো। খাদিজা আপনি বলেন তো মা, মিসের হাতে কোন শেপ আছে? রোজ বলো। সার্কেল।
ইয়েস বাবা আরব, থ্যাংক ইউ। খাদিজা বাবা আপনি বলেন তো মা, এটা কোন শেপ? Circle. ইয়েস বাবা, এটা কিন্তু সার্কেল। ঠিক আছে, মাহমুদ বাবা কোথায় চলে গেলেন মা? একটু আসেন, মিস তো আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছে। হাই বাবা, আমাদের আরেকটা ফ্রেন্ড এসেছে আমাদের সাথে। মিস আপনার সাথে একটু এসে কথা বলছি, ঠিক আছে? 1 মিনিট মিসকে সময় দেন। ওকে, আবু দাঁড়াও দাঁড়াও। এরপর আমি একটা নোজ নিয়ে নিচ্ছি। দেখেন তো, মিস কিন্তু এবার একটা নোজ নিয়ে ফেললাম। মিসকে আমরা একটু দেখি। ওকে, আমরা একটু দেখি। ওকে, এবার চলেন তো দেখি মিস কি করেছি। মিস কিন্তু একটা নোজ নিয়ে ফেলেছি, ঠিক আছে? নোজটাকে আমি এখানে বসিয়েছি। এরপর মিসের কাছে দুটো আইস আছে, আইস গুলাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। অলরাইট, দেখেন ছোট ছোট আমাদের কাছে সার্কেল আছে অনেকগুলো। আমরা অনেকগুলো সার্কেলকে আজকে ইউটিলাইজ করছি। কিভাবে সার্কেল দিয়ে আমরা দেখেন একটা কি বানিয়ে ফেলছি, একটা। আচ্ছা, এটা কমপ্লিট হলে আমি তারপর ওর নামটা বলি। হ্যাঁ, মিসের কিন্তু এটা খুব পছন্দ, এই অ্যানিমেলটা অনেক কিউট হয়। ঠিক আছে বাবা, এবার দেখি। এরপর আমি এভাবে করে ওর দুটো উম এখন আমরা কিন্তু ওর মজার মজার দুটো পা নিব, ঠিক আছে? এই যে গেল একটা পা, ঠিক আছে বাবা। এই যে এখন আমরা আরেকটা পাকে পেস্টিং করি, চলেন তো দেখি কোথায় গেল। এই তো, এরকম তো আরেকটা হওয়ার কথা। আচ্ছা বাদ দেন বাবা, এটা কি আমরা পা ধরে ফেলি, ঠিক আছে? এটা কি আমরা একটু পা ধরে ফেলি, সমস্যা নেই। তাহলে বলেন তো এটা কি রেডি হয়ে গেল? দিস ইজ বা বা বেয়ার, বা বা বেয়ার। ঠিক আছে, আমরা কিন্তু খুব সুন্দর করে এখন একটা বেয়ার ক্রাফটিং করেছি। আপনারা জানেন বেয়ার অর্থ কি বলেন তো? বেয়ার অর্থ ভাল্লুক। বেয়ার অর্থ, সবাই বলেন। সাফওয়ান আপনি বলেন তো বেয়ার অর্থ কি মা? বেয়ার অর্থ ভাল্লুক। আচ্ছা হ্যাঁ বাবা, আপনি কেমন আছেন বাবা? আপনার নাম কি শম্পা? ভালো আছেন বাবা। আপনার নাম কি মা, একটু বলেন না প্লিজ, মিস আপনার একটু নামটা দেখি। জোরে বলো। আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আমি আপনাকে আব্দুল্লাহ ডাকতে পারি? হ্যাঁ বাবা, আমি আপনাকে আব্দুল্লাহ ডাকতে পারি? আচ্ছা বাবা, ঠিক আছে আব্দুল্লাহ বাবা। তাহলে আপনি বলেন তো আব্দুল্লাহ, আমরা হচ্ছে বা বা বেয়ার, বেয়ার অর্থ কি শিখেছি? বেয়ার অর্থ ভাল্লুক শিখেছি, তাই না বাবা? বেয়ার অর্থ বা 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 বেয়ার অর্থ ভাল্লুক। এবার আমি একটু বলি। ইয়েস, বা বা বেয়ার সবাই অলরেডি চিনে গিয়েছেন। আমরা কিন্তু এ ফর, ঠিক আছে, এই ফর এর সাউন্ডটা শিখেছি না? অ্যাপল। তাহলে লেটার বি এরও তো একটা সাউন্ড হওয়ার কথা, রাইট? লেটার বি এরও তো একটা সাউন্ড হবে। লেটার বি এর সাউন্ডটা হবে বা বা বেয়ার, বা বা বেয়ার। একটু আমরা সবাই ট্রাই করি তো বলার। ঠিক আছে বাবা, মাহমুদ বাবা আপনি একটু ট্রাই করেন তো, আমরা বি এর সাউন্ডটা কিভাবে করব? বা বা বেয়ার, বা বা বেয়ার। ইয়েস, বা বা বেয়ার। বাবা পিয়ার। থ্যাংক ইউ মাহমুদ, খুব ভালো করে বলেছেন। আরব বাবা আপনি একটু ট্রাই করে দেখান না মা। ঠিক আছে, আমার আরব বাবা খুব লক্ষ্মীর মতো মিসকে এখন বিয়ের সাউন্ডটা শোনাবে। দেখি তো আরব, কিভাবে আপনি সাউন্ডটা শোনান। আরব একটু আনমিউট হয়ে যান বাবা, একটু আনমিউট হয়ে দেখি তো মিসের সাথে একটু কথা বলে। আরব বাবা বলেন তো মিস বিয়ের সাউন্ডটা কেমন করেছি? বা 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 বেয়ার। ইয়েস, আর বেয়ার অর্থ কি আরব বাবা বলে দেন তো, বেয়ার অর্থ কি? জোরে বলো। ভাল্লুক, ঠিক বলেছেন বাবা, বেয়ার অর্থ কিন্তু ভাল্লুক। ঠিক আছে, দেখেন আজকে আমরা তাহলে সরেও সরিয়া আর কি শিখেছি বলেন তো? সরেও সরিয়া আর কি শিখেছি? এ এন্ড বি শিখেছি, তাই না বাবা? আমরা কিন্তু এ আর বি শিখেছি, রাইট?
এই দুটোকে আমরা ভালো করে বুঝেছি? মিসকে আগে বলেন তো। সরিয়া সরিয়া এই বি, এই দুটোকে আমরা ভালো করে বুঝেছি? সাফওয়ান, তারপর মাহমুদ, খাদিজা, আরাফ, আব্দুল্লাহ, একটু ভালো করে শিখেছি মা? শিখেছি? কোনো কষ্ট হবে দুটো পড়তে? No. নো। থ্যাংক ইউ সো মাচ আরাফ। ঠিক আছে বাবা, চলেন তাহলে আমরা এখন একটা মজার লাস্ট ওয়ার্কশিটটা করি, তারপর আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না। ঠিক আছে বাবা, আজকে আমরা একটা লাস্ট ওয়ার্কশিট করি। দেখি তো এই ওয়ার্কশিটে কি এমন মজার আছে যেটা আমাদেরকে খুব মজা লাগবে, তাই না? দেখা যাক। সবাই আমরা একটু এই ওয়ার্কশিটের দিকে তাকিয়ে ফেলি। দেখেন তো বাবা, আপনারা এই ওয়ার্কশিটে কি দেখতে পাচ্ছেন? The sky. School. ইয়েস, অনেক সুন্দর একটা স্কাই আছে। এন্ড দেন মাঝখানে কি আছে বাবা? যেখানে কার চলে, রিক্সা চলে, কি এটা? রোড। ইয়েস বাবা, দিস ইজ স্কাই এন্ড দিস ইজ রোড। ঠিক আছে, এখন এইখানে কি আছে দেখেন তো? ব্লু ব্লু। Water. তাকাই বলো ইয়েস, ওয়াটার কোথায় থাকে বাবা? ইয়েস, ওয়াটার আছে। ইয়েস আরা, ভেরি গুড। এটা কিন্তু ওয়াটার। ইয়েস বাবা। তাহলে চলেন আমরা একটু আইডিয়া নিই সবাই, ঠিক আছে, যে এই তিনটা জিনিস নিয়ে আমরা এমন কি করতে পারি। ঠিক আছে বাবা, এই তিনটা জিনিস নিয়ে আমি এমন কি শিখবো আজকে। তাহলে আমরা একটু চলেন তো সবাই জানি। আচ্ছা, আমরা কিন্তু এক জায়গা থেকে, মনে করেন আমরা আমাদের বাসা থেকে নানু বাসা অথবা মামা বাড়ি কোথাও যাচ্ছি। ঠিক আছে বাবা, তাহলে আমরা কিভাবে করে যাই? মামিরা আমাদেরকে কিভাবে নিয়ে যায়? হয়তো গাড়িতে করে, হয়তো রিক্সাতে করে, হয়তো সিএনজি, হয়তো অনেক ভাবে, তাই না? অনেক ভাবে আমরা নানু বাসায় আশেপাশে যাই। যখন আমরা একটু দূরে কোথাও যাই তখন আমরা অনেক সময় নৌকা দিয়ে যাই, রাইট? অনেকগুলো বোট ইউজ করি, লঞ্চ ইউজ করি। আর আমরা অনেকেই আছি এমন, যখন আমরা একটা দেশ থেকে, মনে করেন আমাদের দেশ থেকে আমরা যদি অন্য কোনো জায়গা যাই যেটা আমাদের থেকে অনেক দূরে, তখন আমরা কিন্তু স্কাই হয়ে যাই। এখন আমাকে কে বলবে? মাহমুদ বলেন, মাহমুদ বাবা, এমন কি জিনিস আছে যেটা দিয়ে আমরা স্কাইতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি? তোমাকে স্কাইতে করে, স্কাইতে কি চলে বাবা বলেন তো? আচ্ছা, আমি আপনাকে একটু দেখিয়েও দিই। দেখেন তো স্কাইতে কি চলে, এটা আমরা প্রায় দেখতে পারি। Plane. Arrow. এরোপ্লেন, তাই না বাবা? স্কাইতে কি চলে? এরোপ্লেন চলে। আচ্ছা, এখন আমরা কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেক রকমের ভেহিকলস ইউজ করি। ঠিক আছে বাবা, আমরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেক রকমের ভেহিকলস ইউজ করি। কিছু কিছু ভেহিকলস মানে যেটাতে চড়ে আমরা এক জায়গায় আরেক জায়গায় যেতে পারি। ঠিক আছে বাবা, কিছু কিছু ভেহিকলস চলে রোড দিয়ে, কিছু কিছু ভেহিকলস চলে ওয়াটার দিয়ে, কিছু কিছু ভেহিকলস চলে স্কাই দিয়ে। ঠিক আছে, এবার আপনারা আমাকে বলবেন কোন ভেহিকলস গুলো কোন জায়গা থেকে যায়। ঠিক আছে বাবা, কোন ভেহিকলস গুলো কোন জায়গা থেকে যাবে সেটা আপনারা আমাকে বলবেন। আচ্ছা, আমি এক একজনকে ধরি এটা, ঠিক আছে? আপনাদেরকে ডাকতে মিসকে খুব ভালো লাগছে আজকে। প্রথমে আমি একটু ধরি এখানে সাফওয়ানকে। সাফওয়ান বাবা দেখেন তো মিসের হাতে কি নিয়েছি, এটা দিস ইজ সাফওয়ান বাবা, দেখেন তো মিসের হাতে এটা কি আছে। আপনার যেটা মন চায় আপনি সেটা বলতে পারেন। সাফওয়ান একটু আনমিউট হয়ে যান মা, একটু আনমিউট হয়ে যেতে হবে আমার সাফওয়ানকে। এটা একটা গাড়ি, তাই না বাবা? এটা একটা কার না? রেড রেড কার। আচ্ছা সাফওয়ান, আপনি এখনো মিউট আছেন বাবা, একটু আনমিউট হলে খুব ভালো হতো মা। আচ্ছা, আমি একটু দেখি কিভাবে সাফওয়ানকে আমি একটু আনমিউট করতে পারি। আচ্ছা সাফওয়ান বাবা, আপনি আমাকে শুধু এটা বলে দেন, সাফওয়ান আমরা কারগুলো কোথায় চালাবো? আমরা কারগুলোকে নিয়ে কি আকাশে উড়াবো, নাকি নদীতে চালাবো, নাকি রোডে চালাবো? বলেন তো কার কোথায় চলে? কার কোথায় চলে? সাফওয়ান? Last day. ইয়েস ইয়েস সাফওয়ান, গুড জব। কার কিন্তু রাস্তায় চলে, তাই না? তাহলে এটাকে নিয়ে আমি একটু রোডে বসিয়ে দিই। ঠিক আছে, যেহেতু সাফওয়ান আমাকে বলেছে কার কিন্তু রোডে চলে, তাই আমি রোডে একটু কারটাকে বসিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সাফওয়ান, থ্যাংক ইউ। অলরাইট, এবার আমাকে একটু খাদিজা বাবা বলেন। খাদিজা মিস এবার হাতে কি নিয়েছি দেখি তো, খাদিজা বাবা বলতে পারে কিনা?
নৌকা অর বোট নিয়েছি, রাইট? আমরা কিন্তু এখন নৌকা অর একটা বোট নিয়েছি। ভেরি গুড খাদিজা। খাদিজা বাবা, এবার মিসকে একটু বলে দেন তো, এই বোট অথবা নৌকা আমরা কোথায় চালাতে পারি? এটা কোথায় চলে মা? পড়ার সময় এটা কি পানিতে চলে অর রোডে চলে? বলেন তো কোথায় চলে এটা? পানিতে চলে, রাইট? এটা কিন্তু ওয়াটারে চলে, নদীতে, রিভার্স গুলাতে, অথবা এরকম জায়গায় আমরা কিন্তু নৌকা চালাতে পারি। থ্যাংক ইউ সো মাচ খাদিজা বাবা। মিস খুব খুশি হয়েছে আপনি যে বলেছেন মিসকে। আচ্ছা খাদিজা বাবা যেহেতু আমাকে বলছে, আমি খাদিজাকে আরেকটা ধরি। হ্যাঁ, খাদিজা বাবা খুব বিরক্ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছিলাম। বাবা আমি আপনাকে আরেকটা ধরি, ঠিক আছে খাদিজা? আমি আপনাকে আরেকটা ধরবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ খাদিজা। এবার আমাকে খাদিজা বলবে, মিস এখন হাতে কি নিয়েছে, এবার আপনি একটা বলেন তো এটা কি মা? করতে হবে একটু পরে। ওই যে দেখো এটা কি, হাতে কি বলো, মিসের হাতে এটা কি বলো? ইয়েস, দিস ইজ রকেট। তাই না? আমরা সবাই কম বেশি কার্টুনে, ভিডিওসে রকেট দেখেছি। এবার বলেন তো, রকেট কোথায় উড়ে? রকেট কি রাস্তায় চলে, নাকি রকেট স্কাইতে উড়ে যায়? কোথায় যায় রকেট? স্কাইতে উড়ে যায়, তাই না খাদিজা? সব এটা বলে স্কাইতে উড়ে যায়। টাকা থ্যাংক ইউ সো মাচ খাদিজা। ইয়েস, এই তো আমার খাদিজা বাবা খুব ভালো করে উত্তর দিয়েছে। থ্যাংক ইউ খাদিজা, মিস অনেক বেশি হ্যাপি হয়েছি। ওকে, রকেটটাকে নিয়ে আমি স্কাইতে বসিয়ে দিয়েছি। এইবার পালা হচ্ছে আমার মাহমুদের। এবার দেখি তো আমার মাহমুদ বাবা কি পারে কিনা। মাহমুদ, আমরা যখন রোডে বের হই, ঠিক আছে, আমরা যখন রাস্তায় চলি, তখন দেখেন তো বাবা, আপনি কি এরকম কিছু দেখেছেন রাস্তায়? ইয়েস, এটা কিন্তু একটা কি? সাইকেল। এবার বলেন তো বাবা, সাইকেল কোথায় চলে? আকাশে উড়ে সাইকেল? আমরা কি সাইকেল আকাশে উড়াই, না, নাকি রোডে চালাই? কোথায় Road. চালাই বলেন তো সাইকেলটাকে? ইয়েস বাবা, আমরা কিন্তু এটাকে রোডে চালাই। ঠিক বলেছেন, দেখেছেন মাহমুদ বাবা তো খুব ভালো করে বলেছে সবকিছু। থ্যাংক ইউ মাহমুদ। অলরাইট, এইবার আমি জিজ্ঞেস করি আমার আরাফ বাবাকে, ঠিক আছে? আরাফ বাবা, এটা কিসের ছবি মা? সোজা করে ধরেছি, হ্যাঁ এটা এটা কিসের ছবি আরাফ? বলেন তো মা। এরোপ্লেন, ইয়েস, এটা কিন্তু এরোপ্লেনের ছবি। এখন বলেন তো আরাফ, আমরা এরোপ্লেন কি নদীতে, ওয়াটারে চালাবো, নাকি স্কাইতে উড়াবো? এরোপ্লেন আমরা কোথায় উড়াবো বাবা? এরোপ্লেন কোথায় যায়? আকাশে যায়, ঠিক বলেছেন। এরোপ্লেন কখনো রোডে যায় না আরাফ, এরোপ্লেন কখনো রোডে যায় না। হ্যাঁ, শুধু আকাশে উড়বে, ঠিক বলেছেন তো। এরোপ্লেন কিন্তু শুধু আকাশেই তো উড়ে। একদম ঠিক বলেছেন আরাফ, দেখেছেন কত ভালো হয়েছে। ঠিক আছে, কত ভালো হয়েছে দেখেন। এইবার কাকে জিজ্ঞেস করা যায়? এবার আমি একটু মাহমুদকে জিজ্ঞেস করি। মাহমুদ বাবা চলেন তো, আমি আবার আপনার কাছে একটু চলে আসি। মাহমুদ বলেন তো এবার, এটা কি রেড রেড কালার একটা ভেহিকল? এটা কোন ভেহিকল বাবা? Helicopter. ইয়েস, হেলিকপ্টার কোথায় উড়বে? নদীতে চলবে নাকি আকাশে উড়বে মা? চলবে। ইয়েস, সেটা কিন্তু আকাশে উড়বে, ঠিক বলেছেন। ভেরি গুড, হেলিকপ্টার কিন্তু আকাশে ওড়ে। ঠিক আছে বাবা, হেলিকপ্টার কিন্তু আকাশে উড়বে। দেখেছেন কত সুন্দর করে আপনারা সবকিছু বলতে পারে, কত ভালো লেগেছে। তাহলে আমরা সুন্দর করে দেখেন মিস, আপনারা যেটা যেটা বলেছেন মিস কিন্তু সেগুলো বসিয়ে দিয়েছি। আপনারা বলেছেন বোট হচ্ছে ওয়াটারে চলে, মিস এটা ওয়াটারে দিয়ে ফেললাম। আপনারা বলেছেন কার এবং সাইকেল রোডে চলে, এটা আমি রোডে দিয়ে ফেললাম। আপনারা বলেছেন এরোপ্লেন, হেলিকপ্টার, রকেট এগুলো আকাশে উড়ে, আমি এগুলো আকাশে দিয়ে দিলাম। ঠিকঠাক আছে সবকিছু? সবকিছু ঠিকঠাক আছে? আঙুল এমন করো, ঠিকঠাক আছে কিনা এমন করো। আচ্ছা, এবার দেখি তো আমার বেবিদের কি খবর। সাফাত, আপনার ক্লাসগুলো কেমন লেগেছে, ওয়ার্কশিট গুলো কেমন লেগেছে বাবা? ভালো ম্যাম, লেগেছে ওয়ার্কশিট গুলো? জি জি আপু, একটু শোনান তো। অবশ্যই আপু বলেন। চিড়িয়াখানার মতো করে গেছে। চিড়িয়াখানায় বা অজগর সাপ দেখছে, এটা বলতে চেয়েছে। আপনি অজগর সাপ দেখেছে তাই। সাপ, অজগর। ও, আপনি সাপ দেখেছেন? কোথায় দেখেছেন বাবা? আয় হায়, এত বড় ছিল! আমার তো খুব ভয় লাগে। সাফান, আপনার ভয় লাগেনি অজগর দেখে? কুমিরও ছিল।
কুমিরও ছিল, কোথায় ছিল বাবা? আপনি কোথায় দেখেছেন অজগর আর কুমির? চিড়িয়াখানায় দেখেছেন? তাহলে তো চিড়িয়াখানায় অনেক কিছু দেখেছেন, তাই না? আর কি কি ছিল চিড়িয়াখানায় সাফা? কি কি দেখেছো বলো, ভালো ওখানে লাগছে? দুইটা কুমির থাকে। ভালো পেয়ার দুইটা? একটা কুমির ছিল এখানে। পেয়ার আর দেখছি। আপনাকে সবচেয়ে বেশি ভালো কোনটা লেগেছে সাফার? সবচেয়ে পানির বেশি মধ্যে ভালো কোন অ্যানিমেলটা ছিল? কি ভালো লাগছে চিড়িয়াখানায় তোমার? সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন অ্যানিমেলটা বলেন তো সাফার? পেয়ার ভালো লাগেনি? হ্যাঁ সিংহ ভালো লাগেনি? লেগেছে। সবচেয়ে বেশি ভালো কোনটা ছিল? আমি আগে বাঘ বলো দেখলাম। বলো যে কি ভালো লাগছে মা, সবচেয়ে। ম্যাম জিজ্ঞেস করছে তোমার সব থেকে কি ভালো লেগেছে? হ্যাঁ বাবা, আপনাকে কোন অ্যানিমেলটা খুব পছন্দ হয়েছে সাফার? আর সিংহ। ও, সিংহ ভালো লাগছে, কুমির ভালো ও লাগছে। আচ্ছা, সিংহকে কিন্তু সব অ্যানিমেলস এর রাজা বলা হয়। ঠিক আছে সাফওয়ান, আপনি রাজাকেই পছন্দ করেছেন, একদম কারেক্ট। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার চলেন তো একটু মাহমুদের কাছে যাই। মাহমুদ বাবা, আপনাকে ক্লাসগুলো কেমন লেগেছে মাহমুদ? আমার বাবাটা ভালো লেগেছে। আপনাকে কোন ভার্সিটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বলেন তো? আমার মাহমুদকে কোনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? কি বলো বলো। শ্যাম্পু। আমরা কি কি করেছি বলেন তো? আমরা অজগর দিয়েছি, আম দিয়েছি, টিক দিয়েছি। আমি তো পাগল দেখছি। বলেন তো মাহমুদ, কোনটা বেশি পছন্দ হয়েছে আপনাকে? আচ্ছা, এবার চলেন তো একটু আমি চলে যাই খাদিজা বাবার কাছে। খাদিজা, আপনাকে কোন ভার্সিটিটা পছন্দ হয়েছে মা? খাদিজা বাবা, একটু আমরা আনমিউট হয়ে যাই। বলেন তো আমার খাদিজাকে কোনটা বেশি পছন্দ হয়েছে? খাদিজা বাবা, আপনার কোনো ভার্সিটি পছন্দ হয়নি মা? কোনোটাই ভালো লাগেনি আপনাকে? লেগেছে? কোনটা লেগেছে মা, একটু বলেন। আচ্ছা বাবা, আপনি মিউট আছেন, কোনো সমস্যা নেই। আমার খাদিজা বাবার সাথে মিস আরেকদিন কথা বলবো, ঠিক আছে বাবা? কোনো সমস্যা নেই। আচ্ছা আরব বাবা, আপনি আপনি ক্যামেরাটা অফ করে ফেলেছেন মা। আরব, একটু ক্যামেরাটা অন করলে ভালো হতো না মা? আপনার সাথে মিস একটু কথা বলতে পারতাম। মাহমুদের সাথে কথা বলছি। এই তো আমার আরব বাবা এসেছে। আরব, বলেন তো বাবা, আপনার কোন ভার্সিটিটা পছন্দ হয়েছে বেশি? বলো কি বাবা। কোনটা বেশি পছন্দ হয়েছিল বলেন তো? মিস কোনটা পড়িয়েছি? টিটওয়ালাটা বেশি পছন্দ হয়েছে। আচ্ছা বাবা, আরাফকে অনেক বেশি থ্যাংক ইউ। ঠিক আছে বাবা, আপনাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। আপনারা খুব সুন্দর করে আজকে ক্লাসগুলো করেছেন, মিসের সাথে এতক্ষণ বসে বসে মিসকে রিপ্লাই দিয়েছেন। মিস কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। ঠিক আছে বাবা, মিস কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। অলরাইট বাবারা, তাহলে আমাদের আজকে ডেমো ক্লাসটা আমি এখানেই এন্ড করতে চাচ্ছি। আপনারা কি কেউ কিছু বলতে চাচ্ছেন মিসকে? আপনারা কি কেউ কিছু মিসকে বলতে চাচ্ছেন? মিসকে অবশ্যই জানাতে পারেন। কেউ কি কিছু মিসকে বলবেন, নাকি আজকের আমাদের এই মজার মজার ক্লাসটা আমি এখানেই এন্ড করে দিব? কেউ কিছু বলবেন? আচ্ছা বাবারা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনারা অনেকক্ষণ ছিলেন। ঠিক আছে বাবা, আজকে আপনারা এখানে অনেকক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আপনারা খুব ভালো করে আজকে ক্লাসগুলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোশ্চেন থাকলে বাবা মিসকে করতে পারেন। ঠিক আছে বাবা, কারো কোনো কোশ্চেন থাকলে মিসকে করে। মিস তুমি অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ বাবা, আপনিও অনেক কিউট। আপনি জানেন আমার মাহমুদ বাবা কিন্তু অনেক বেশি কিউট, মিসকে খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মাহমুদ। ঠিক আছে বাবা, সবাইকে আবার যেন মিস দেখতে পারি। ঠিক আছে, আমি আপনাদের সবার জন্য ওয়েট করব। গুড বাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। আপনারা সবাই অনেক ভালো লেগেছে মিসকে, থ্যাংক ইউ বাবারা। ঠিক আছে, বাই বাই। ওকে। শেষ।